দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। অবস্থান করছি দিনাজপুর জেলার এই জায়গাটার নাম কি? মোস্তফাপুর গ্রাম। তো আমরা আসছিলাম আসলে এখানে যে লোকাল হাটগুলো আছে সেই হাটগুলোর প্রতিবেদন করার জন্য, এবং এই ভাইয়ের নাম বলছিলেন আব্দুর রাজ্জাক ভাই। তো রাজ্জাক ভাইয়ের কিছু গরু আছে, তো সেই গরুগুলো একটু আমরা দেখবো এবং কি দরদামে বিক্রি করবেন বিস্তারিত কিছু জানার চেষ্টা করবো। ওনার সাথে আমার হাটের মধ্যে কথা হয়েছে। তো ভাই এই গরুটার সম্পর্কে একটু বলেন, গরুটা কি জাতে আছে ভাই? এটা ভাই তোমার হরিয়ানা জাতের মধ্যে গির পেয়েছে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, হাইট কেমন আছে? এটা হাইট আছে 62 ইঞ্চি। মাপা আছে? হ্যাঁ, মাপা আছে। দাঁতে কয়টা আছে ভাই? 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত। গরুর গায়ে আমি এখন এলাম হাট থেকে ভাই। গরু গোসল করা হয়নি, গরু যত্ন করিনি আমি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি। আর গরু যখন যায়নি যে তাই যত্ন করতে হবে, যত্ন করতে হবে। তাকে যত্ন করতে হবে। তো এটার ওজন কেমন আসছে ভাই লাগবে? এটা লাইভের আমি কোরবানির আগে নাপছিলাম 700 কেজি, এখন কমছে একটু, আচ্ছা, একটু কমবে এখন, কমবে? একটু কমবে। কমে দিছি, গরু খাওয়ান কমে দিছি, যত্ন মানে ঠিক মতন যত্ন পানি। আমরা মনে করেন বিভিন্ন কাজে ব্যস্ত সবাই, ব্যবসায় ব্যস্ত। এই আজকে দেখিলেন তো আপনি, গিয়েছিলেন এই গরু কেউ কোনো গরু খাওয়ায়নি আমার বন্ধু। কেমন দরদামে বিক্রি করবেন গরুটা ভাই? ভাই গরুটা কোনো দর্শক নিতে চায়, গরুটা কোরবানির আগে দাম পাইছিলাম ভাই, এখন কম বেশি করে সেল বাড়ার চিন্তা করতেছি, কম বেশি করে সেলটা দিয়ে দেবো। বড় গরু আমার সম্ভব নয় এত টাকা পুঁজি পাওয়া। কতদিন ধরে পাচ্ছেন গরুটাকে? বছরখানিক হচ্ছে না। বছরখানে। কেমন দাম পাইছিলেন নিজের সময়? 650 দাম পাইছিলাম, করেন নাই? দাম দিতে পারিনি, এখন কাস্টমার ধরতে পারিনি, এখন দাম চাচ্ছি 5.5 লাখ। 5.5 লাখ? 5.5 লাখ দাম চাওয়া দাম। দরদামের সুযোগ আছে ভাই? হ্যাঁ, সীমিত দরদাম করে নিতে পারে, সমস্যা নেই। তো যাই হোক, গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ, এবং হাইট টাইট সবকিছু মিলে কিন্তু এটা আরো যত্নের দরকার আছে না? হ্যাঁ, যত্ন দরকার। খালি যদি দিন খিলে যাওয়া গরু গোসলকে ঠিক মতন পায়, গরু অন্যরকম হয়। গরু এরকম ছিল, আরো বড় ছিল? গরু অনেক ভালো ছিল। ওটা ছিল ছোটটার মধ্যে কি? না না, ওগুলো নেই, ওগুলো নেই, খুঁড়ে মুড়ে নেই। হাটে উঠছিল নাকি? না না, হাড়ে উঠেনি গরু, তাহলে গরু হাড়ে উঠে পারি আমি সবটাই। ওই কোরবানি আগে উঠেছিলাম। আমার এদিকে তো বড় গরু কেনার শক্তি কারো অতবাই জানি যে বড় গরু কোরবানি দেবো। এরকম বড় গরু কি আরো করেছেন না এটাই প্রথম করলেন? অনেক করছি, আরো করেছেন? হ্যাঁ অনেক করছি। এত বড় হাইটে করুন না, ওটা 60-এর নিচে, 58-60 এরকম। আপনি একটু গরুটার পাশে দাঁড়াবেন ভাই, আমরা একটু গরুর মেজারমেন্টটা বুঝি। আপনার হাইট কেমন ভাই? 5 ইঞ্চি, 5-6 ইঞ্চি হবে। আমি 5 ফিট অবশ্য 7, 7.5, 8 এরকম বলা চলে। গরুটা মাশাআল্লাহ উচ্চতা ভালোই আছে বলা চলে। তো কেমন পরিমাণ অনার করা যাবে বা এরকম কোনো বাধা রেট কি আমরা জানতে পারবো কিনা ভাই? 500 দাম হবে। এটাই। তারপরে কিছু দরদামের আমার খুশি করে কম বেশি করতে পারছি না। এখন পিছিয়ে গেলে তো দেখা যায় না আপনাদের নিজের পিছিয়ে গেলে। তো এই গরুর পাশাপাশি আর কি গরু আছে আপনার? আরো ছোট ছোট গরু আছে, মানে পালার উপযুক্তি 27-এর জন্য। 27-এর জন্য? 27-28 গরুগুলো দেখি, গরুটা থাকে এখানে, গরুটা সুন্দর মাশাআল্লাহ। আমরা এটা এইগুলো যদি একটু দেখাইতে পারতাম ভাই, এটা চামড়াটা আমরা একটু আপনি ধরে দেখাইতে পারবেন, আমি তো কাছে যেতে পারবো না। মানে গ্রোথ কেমন আছে বা এটা আসলে যারা ভিডিও দেখেন বিশেষ করে খামারের জন্য তাদের বোঝার জন্য আসলে। না, যেমন এইগুলো গরুর রেজাল্ট হচ্ছে আপনার কাছে, যখন যত্ন করতে হবে জি, তখন এই ব্যবস্থা করা যাবে। এই গরু কি আরো বড় হবে বলছেন? এটা কিছুই হয়নি, এলো ফ্রেম, হ্যাঁ, এটা শুধু ফ্রেম, এখন অনেক বাড়বে, অনেক মোটা হবে। এটা ফ্যাট ট্যাট কেমন আছে একটু দেখাই দিবেন আমাদের? কেমন চর্বি টর্বি কেমন হয়েছে? এটা চর্বি নেই, চর্বি এটা এক নাই? ফোঁটা চর্বি নেই, এটা আচ্ছা, এটা এক ফোঁটা চর্বি নেই, চর্বি বাড়াইতে হবে। পিছের চামড়াটা একটু ধরবেন ভাই, মানে দেখার জন্য। সমস্যা নেই, গরু সুন্দর হবে, গরু আরো অনেক ভালো হবে, অনেক ভালো হবে না? হ্যাঁ, অনেক সুন্দর গরু হবে। গাছ কি বাংলাদেশি না বাইরে থেকে? এটা বাইরে গরু, আচ্ছা, বাইরে। এটা বাইরে গরু। এখন আমরা একটু পাশে সাইকেল। আমরা একটু পাশে আছি, গরুটা দেখে। এটার বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স 24-22-23 মাস এরকম। 22-23 মাস। দাঁতে নেই এখন? না, দাঁতে নেই ভাই, এখন দাঁতে নেই। গরুটার হাইট কেমন? হাইট হবে প্রায় 51-52 এরকম হাইট হবে, আর 53-53 এরকম হবে। আচ্ছা, আচ্ছা।
কেমন দাম চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 1,45,000 চাওয়া দাম। কোনো দর্শক নিতে চাই 1,35,000 দেওয়া যাবে এটা। 35। আমরা যে দামটা বলবেন সেটা মানে সীমিত দরদাম করতে হবে তাহলে। আচ্ছা, সীমিত দরদাম। সীমিত দরদামটাই বলেন যাতে করে 1,35,000 পর্যন্ত রাখা যাবে এটা। ওইটাই না? হ্যাঁ এটা পাশেরটা ভাই? পাঁচশোটা দাম চাচ্ছি 40,000 দাম চাচ্ছি 1 লাখ। কোনো দর্শক যদি নিতে চায় 25-26 গেলে দেওয়া যাবে। ওটার ইয়ে ভালো কিন্তু যাতে মানে সুন্দর করুক, সুন্দর করে কিন্তু হাইটটা কিন্তু সেম হয়। হাইটটা 50 আর 49 এরকম হবে, হাইট 49 কাজ হবে। এখন আমরা পাশের না খিলেই মানে শুধু অল্প হলেও খিলাইতে হবে। যেমন আপনারা যে অনেক জায়গায় বাংলা জিনিসগুলো খান, সবার কম বেশি খায় অনেক, ওই কারণে একটু একটু খিলাইতে হবে, নাহলে গরু ভালো হবে না, গরু আসবে না। গরু আসতে গেলে খুব খিলাইতে হবে। গরুকে এখন অনেক জায়গায় শুনি যে ব্রয়লারের ফুড খাওয়া হয়। আমার এদিকে খিলে না, আমার এদিকে একমাত্র খুদির ভাত, নাহলে একটু আমার দিকে মিট মাছ ফিট আছে, মিট মাফিট। মিট মাছ ফিট এটা ভাই শুধু ভালো ফিট। আচ্ছা, ভালো ঠিক। এবার এই গরুটা কত টাকা চাচ্ছেন? গোটা সাইকেল পা গুলো দেখেন, দর্শক পা দেখাবে না, আচ্ছা, পা সুন্দর না, অনেক মোটা মোটা পা। আসলে এই গরুটার পা সুন্দর। গোটা যাতে মানে সিন্ধি সাইকেলের মধ্যে বসে এই গোটার দাম চাচ্ছে 1,40,000। 1,40,000 দাম চাওয়া। কোনো দর্শক যদি নিতে চায় এই গরুটা 32-33 দেওয়া যাবে 1 লাখ। আচ্ছা, গরুটা অনেক পাতলা চাম। ঠিক আছে, গরু সুন্দর। এই যে চেহারাটা একটু দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এটা হাইট কত আসছে বললেন ভাই? 50 হবে 50। দাঁতে নাই এখন? না ভাই, এগুলো সবগুলো বাচ্চাগুলো সব দাঁতে নেই, একটা দাঁতে নেই। একবার একটা রেট বলেন ভাই। তো বাচ্চা এটা 32 দেওয়া 40 দাম সবাই 30 দেওয়া যাবে দাম। 30। 30 ফিস দাম 30। ওটা পা দেখেন দর্শক, পা যে মোটা মোটা আমরা একটু ধারণাও নিব, কারণ গরু অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না। ওজন যদি চিন্তা করি, এটা আনুমানিক কেমন আসছে ভাই? 3.5 মণ। এটা স্কেল করেন না এখনো না? না স্কেল করার নেই বলতে স্যার, এই করে স্কেল করি নাই এখন। আমি কোরবানি আগে স্কেল তাও করছি যে এইটা আছে এখন। আচ্ছা, মাশাআল্লাহ। এটা মাংস হবে 3.5 মণ মাংস আসবে। এগুলো তো মাংস যাবে না, জি, এগুলো তো মনে করেন 30,000 টাকা মন কিনতে হবে আপনার। পালার হিসাব 30,000। 30,000 টাকা মন কিনতে হবে, 30,000 টাকা মন কিনতে হবে। আচ্ছা, এটা ছোট একটা বাচ্চা আছে, সিন্ধি বাচ্চা। এটা বাচ্চা সুন্দর জাতের বাচ্চা। আচ্ছা, কত টাকা ভাই এটা? এটা দাম চাওয়া দাম 1,10,000 চাওয়া দাম। বেচা বিক্রি ভাই? কোনো দর্শক যদি নিতে চায় এইগুলোটা দাম দামাদামি নিয়ে এইগুলোটা 1 লাখ হলে দেওয়া যাবে। 1 লক্ষ। হ্যাঁ 1 লাখ টাকা হলে দেওয়া যাবে। বাচ্চারা সুন্দর, যাতে মানে সুন্দর, কালারে সব সুন্দর, 1 লাখ। কালার সুন্দর না? অনেক সুন্দর এটা। ডক্টর তো সেই সব করবেন না? হ্যাঁ। আমরা এখানে খাবার দাবার কি বলছেন এরকম? আমাদের এইদিকে তো ব্যবসা করবো, এগুলো অতবারই পরিবর্তন খাবার কিনে নেই এখানে। কোনো মতন বাসে জন্য দেওয়া হয় আর কি, মানে বাসে তুলবো বলি এই খাওয়াটা। এভাবে খাবারটা দেন না? আমরা দিই না, কোনো খরচ বাড়তি কোনো খরচ করি না। আমরা যদি মানে এখান থেকে কিনার থেকে 5-10 হাজার টাকা বেশি পাই, তাতে আমার বেশি, এটাই বেশি। আচ্ছা, আর যখনই খরচ করতে যাবো 2,000 খরচ করলে গোটাটা লস। এইভাবে চিন্তা করে গরু পালেন না আপনারা? আমরা আমার যতটুকু খাওয়ানোর না লাগে, মানে এদিকে খাওয়ানোর না লাগে, মানে এদিকে বাঁচার জন্য যতটুকু খেলে আমরা কোনো ফ্রি ট্যাবলেট খেলাই না, কোনো ক্ষুদির ভাত খেলাই না, মানে যা খেলাই না। আচ্ছা, এই গরুটার ওজন অনুমানিক কেমন আসছে ভাই? এগুলো 3 মণ হবে না, না, 3 মণে একটু না কম হইতে পারে। 3 মণ হবে না। যাক, আপনি তো বলছেন যে এগুলো পালার উপযোগী গরু। পার্লার পর্যন্ত গরু আসে না, তারপরেও- বাচ্চা আসবে না। যেমন যদি এটা গরু যে 110 কেজি করতে হয়, জি, তাও এটা 30,000 টাকা মণ পড়বে। তাই না? হ্যাঁ, নর্মালি আপনাদের এখানে মাংসের উপযোগী যে গরু আছে সেগুলো কেমন মন বিক্রি হচ্ছে ভাই? 27, 26, 28 এরকম। গাইটা গাড়িটা 25, 26, 24 এরকম গাড়িটা। হচ্ছে এইভাবে। আচ্ছা, এটা কি আর নিচে নামবেন ভাই? না, এটা 100 পর্যন্ত রাখা যাবে এটা। আচ্ছা, 100 পর্যন্ত রাখা যাবে।
এটার হাইট কত বললেন ভাই? এটা তোমার 48। 48। মাশাআল্লাহ, সুন্দর একটা পাখা গরু দেখতে পাচ্ছেন। গরু কেবল আইলাম তো, গরু গোসল করেনি এখন পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কত টাকা চাচ্ছেন ভাই এটা? এটার দাম যাচ্ছে 1,15,000, কোন 10 যদি দিতে চাই 1 লাখ হলে দাম যাচ্ছে। এটা 1 লাখ। এইটা একসাথে জোড়া গরু তো। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কত হয়েছে? এটার দাম ছিল 1,15,000, 1 লাখ হলে দেওয়া যাবে। বাচ্চাটা সুন্দর বাচ্চা, গঠনের বাচ্চা। হাইটটা কতটুকু? এটা 48 হাইট, এটাও 48। 48। গরু গোসল করাইলে গরু সুন্দর দেখা যায়। পাকড়া গরু যত ভালো গোসল। জি, আপনার এটা নোংরা হয়ে যাচ্ছে এবং গোসল করেন নাই। গোসল করায়নি, এ কেবল আইলো। বুঝলাম। মনে করেন আমরা কেবল আইলাম গোসল, হাট থেকে আইলাম। হাট থেকে গরু বেচা কিনে করলাম, হাটের ব্যবসা করি। আমি তো আপনার পাশে পাশে এইগুলোর ব্যবসা করি। হ্যাঁ, আপনিও তো আমার সাথে আইলেন। জি, জি। তো আসেন পাশের গরুগুলো একটু দেখেন। এটা একবারই না ভাই? হ্যাঁ, এটা 1 লাখ দেওয়া যাবে। এটা ভাই? এটা দাম চাচ্ছি 1,40,000। বেচা বিক্রি হয় এর বেচা বিক্রি কোন 10 দিন যায় 1,30,000 করে রাখা যাবে। 1,30,000। যাতে কি আছে গরুটা? তো যাতে সাই হবে, ঠিক আছে। হিন্দি শাড়ি আছে। ওটা হাইটটা একটু কত আছে ভাই? এটা 50,000 এরকম হবে। 50-51 হবে না? 50,000 বাচ্চাটা সুন্দর বাচ্চা। বাচ্চা হ্যাঁ, একবারে এই বাচ্চাটাকে একজন তো ভাই, একবারে এটা দেখবেন। একবারে 1,30,000। 1,30,000। আর একটু 2,000 কম রাখা যাবে। 2,000 কম রাখা যাবে। 2,500 ঠিক আছে। আর একটু দরদামের সুযোগ থাকবে যদি কেউ নেয়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো প্যাকেজেরই কোনো রেট যদি দেয় সেটা দেখানোর জন্য। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা কি বাচ্চা ভাই? শাহিওয়াল? এটা সাইগল ভাই। আচ্ছা, এটা যেমন আমার বাংলাদেশের সাইগল, যতটুকু দেখালে এটা বড় হিসেবে। বড়াই শাহিওয়াল। এটা আমার বাংলাদেশের দিতে সাইগল। মাশাআল্লাহ, এটা সুন্দর। বলুন ভাই, কত টাকা দাম রাখবেন? এটা জোড়া হিসেবে এই দুটো বিক্রি করবো। জোড়া? এই দুটো জোড়া ধরে কিনে আমার জোড়া ধরে বিক্রি করতে হবে। কত টাকা ভাই জোড়া বলেন? এই জোড়াটার দাম চাচ্ছি কোনো 10 কেজি দিয়ে 3 লাখ দাম চাওয়া। দেখা কোন 10 কেজি চাই 2,70,000 রাখা যাবে। 2 লাখ। সীমিত দাম। এটার ওই দুটার ওয়েট কেমন আছে ভাই? এই দুটো গরুর ওয়েট আছে 3.5 মণ করে মাংস। 3.5 মণ করে হবে। হাইট কেমন হচ্ছে ভাই? এটা গরু 50 কেজি হবে। 50? 50 কেজি হবে। রেটটা একটু কমাবেন ভাই? এটা সীমিত দাম। এইখানে এলে গরুর আমাদের রেট এইগুলো তাই না? এই বাচ্চাগুলো কতদিন ধরে পালছেন আপনি যেগুলো দেখেন? 1-1.5 মাস হচ্ছে, বেশি দিন হচ্ছে। ঈদের আগে উঠিয়েছে? এই যে আগে ওঠা এলে আপনারা স্থানীয় লোকাল থেকে সংগ্রহ করেন? না, আমার গ্রামে সব। গ্রামে। গ্রামে সব। আপনি যদি গরুগুলো শক্ত মাশাআল্লাহ। না, আমার সব তো যেমন এগুলো তো মনে করেন ফিট খাওয়া গরু না, ওইটাই বললাম। যে নরম হবে। ফিট খাওয়া গরু যে হইতো তা চর্বি থাকতো, এগুলো একটা চর্বি নেই। না, আমি সেটাই দেখলাম, চর্বি নেই। আমার ওই বড় গরুর গায়ে চর্বি নেই। না, বড় গরু হিসাবে চর্বি নেই, কথা ঠিকই বলেছেন। কোন গরুর গায়ে চর্বি পাবেন না। আচ্ছা, আসেন তো আপনার সাথে একটু কথা বলি ভাই। আমরা আবার ওই বড় গরু কেমন লাগতেছে? ধরি ধরি, কিছু না কিছু না। ওকে ওকে ওকে। তো ভাই, ওই যে গরু যেগুলো দেখালাম এখানে তো মোটামুটি আপনার একটা ধারণা আছে কত টাকার গরু বা কেমন কি গরু আছে। মোট লাটে দিলে এই গরুগুলো কেমন কি দরদামে আপনি বিক্রি করবেন? 10,000 লাটে ফিক্স দাম 1,18,000 করে আসবে। মানে সব অ্যাভারেজ বলে দিলে? এভারেজ এটা সহ দিলেন? না, এটা দেওয়া যায়। এটা আলাদা হিসেবে, এটা আলাদা। এটা আলাদা। আচ্ছা, মোট কয়টা আছে ভাই এখানে? ওখানে 8টা গরু আছে। 8টা। আর এই একটা মোট 9টা। আচ্ছা, তো ভাই আপনার এইখানে আসার জন্য বা এখান থেকে যে গরুগুলো যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেমন ঢাকার কথাই বলি, ঢাকায় গাড়ির খরচ কেমন লাগে ভাই? যেমন এখানে এই 8টা গরু যদি নেয় জি, খরচ পড়বে 15,000। মানে এটাকে মিনি পিকআপের কথা বলছেন? না, মিনি না, এটা হচ্ছে জ্যাক করা যায়। আচ্ছা, যে আর ওনার খরচ পড়বে সব মিলে 18,000। ওই একটা রাখাল লাগবো। রাখাল 4,000 না 3,000? 3,000 টানে, 3,000 3,500 টানে। আচ্ছা, এই 18,000 হলেই পুরো গরুগুলো এখান থেকে এখন ওনার চলে যাবে, কোনো কোনো ভেজাল লাগবে। গাড়ি থেকে আপনি ম্যানেজ করে গাড়ি দিতে আমার পারবেন? এখানে লোড হবে, এখানে খেতটা যা লাগবে কমপ্লিট। গাড়ি আপনি অ্যারেঞ্জ করে দিবেন? হ্যাঁ, আমি তো ম্যানেজ করে দেবো, আমার কাছে গাড়ি আছে। আপনার এই ঠিকানাটা একটু বিস্তারিত বলেন। এটা হচ্ছে দিনাজপুর জেলা
পার্বতীপুর থানা আমবাড়ি হাটের পাশে মোস্তফাপুর গ্রাম। আচ্ছা, মোস্তফা মোস্তফাপুর গ্রাম আসলে ভাই ভাই আগ্রহ, ভাই ভাই আগ্রহ। হ্যাঁ কইলে পাওয়া যাবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 015-400-98380। এটাই নাম্বার। আচ্ছা, যাক, এই তো গরু না মোটামুটি হ্যাঁ মোটামুটি কয়টা গরু আছে, হাটে বেছিলাম 11টা দেখিলেন। আজকে বিক্রি করেন? হ্যাঁ আজকে বিক্রি করেন সব, অনেক সুন্দর সুন্দর গরু ছিল, 11টা বেচছি। এগুলো বাদ দিয়ে যদি দর্শকরা যদি নিতে চায় আরো সুন্দর সুন্দর করে দেওয়া যাবে আমার কাছে থাকে। আপনার কালেকশনে যদি সুন্দর সুন্দর বাচ্চা, যেমন হাসা বাচ্চা, একেবারে হাসা পাওয়া যায়, হাসা পাওয়া পাওয়া যায়, যায়, পাকড়া যায়। আপনারা যেটা চেষ্টা করবেন, আমাদের তো ঢাকা থেকে হাসাটা এখানে। শুধু হাসার পাগল, আপনার দিকে হাসার পাগল। আচ্ছা, আর ঢাকা দেখছি। হাসা প্লাস শাহিওয়ালের বাচ্চা যদি ভালো গ্রোথের হয়, আপনাদের তো ডেফিনেটলি মোবাইল আছে, হ্যাঁ সমস্যা নেই, দেওয়া যাবে। যারা মোবাইলে লম্বা করে ভিডিওটা তুলে আমাদের একটু ইনবক্সে দিয়ে দিবেন, কারণ আমরা বারবার এখানে আসাটা সম্ভব না, তাতে করে আপনার একটা আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, Okay. অ্যাড ইন সেন্স হচ্ছে আপনার জিনিসটা আমরা একটু দেখিয়ে দিলাম সবার মাঝে, এই হচ্ছে বিষয়। ও হ্যাঁ, আমরা তো মনে করেন অতবারই গরুর ভিডিও কলে বেচা কিনে করি না, আচ্ছা, মনে করেন আমরা তো মনে করেন সাধারণ পাবলিকে সব বলা যায়। আমরা দিনাজপুরের লোক, রাজশাহী সিটি পাবনা ওইদিকে ভিডিও কলে, Video call। মানে মাঝে মাঝে মোবাইল টিভিলে দেখতে পাই আপনারা। আচ্ছা, এখন কেমন বড় গরুকে অনেকজন কয় ছোট ছোট গরুকে বড় করে দেখায়, আর বড় গরুকে ছোট দেখা যাচ্ছে। এখন ওই গরুগুলো যতটা দেখা যাচ্ছে এখন ততটা দেখা যাচ্ছে, এখন বাস্তবে না আসা পর্যন্ত এলে গরু বড় দেখা যাচ্ছে। সত্য ইনফরমেশনটা কিরকম ভাই, একটা গরু যারা রাখি গরু নেন, ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করবেন, গরুর হাইটটা কেমন আছে, হাইটটা আর ওজনটা লাইভ ওয়েট করতে তাহলে বুঝতে পারবেন। এতটুকুই ভাই, লাইভ ওয়েটটা বলে দিবেন, আর হাইটটা, এছাড়া গরুর চেহারাটা একটু চারিদিক থেকে দেখিয়ে দিবেন কেমন কি আছে। তাহলে আপনি যদি মানে সবকিছু সুন্দরভাবে বলে দেন, যিনি কিনতে আসবেন উনি যেন অ্যাকুরেটলি জিনিসটা পান, তাহলে আশা করি আপনার এই যে গরুগুলো এখানকার আছে, আমার মনে হয় এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন। ইনশাআল্লাহ আপনার গরুগুলো আইসেন, আমি অনেক খুশি হয়েছি। আইসেন তো আমরা মূলত আসছি হাট দেখার জন্য, আমবাড়ি এখানে যে হাটগুলো আছে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, অনেক ভালো। ইনশাআল্লাহ ঢাকা আসবেন, আজকে দেখা হবে, অনেক আবার আসেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ। জি চাচা, এই যে গরুগুলো দেখালাম ভাইয়ের, তো গরুগুলো যদি কারো পছন্দ হয় মাশাআল্লাহ, আশা করি দরদামের উনি যেহেতু এখানকার ওইভাবে ওনারা ভিডিও করেন না, আমরা মনে হয় প্রথম আসলাম নাকি ভাই? না, আরো কয়েকজন কোরবানির সময় আসছিল। কোরবানির সময় এসেছিলেন? আচ্ছা যাই হোক, আমাদের জন্য প্রথম এনেছেন। হ্যাঁ, তবুও সেভাবে মনে হয় ভিডিও হয় না আর কি আপনাদের। না আমাদের ভিডিও কেমন, আমাদের ভিডিও যদি গরুর কিনে দেয় আইডি, ওনার আইডি যদি গরু কিনে 1 লাখ, ওখানে তার থেকে বেশি আশা করা যাবে। কেমন আমাদের ভিডিও অত সুন্দর দেখা যায় না। এগুলো গরু যদি সুন্দর করে ভিডিও করা যায়, বা আপনার দেখতেছি আমার গরু কিনে নিয়ে যায়, বা আপনার ঈশ্বরদীন অরফলা হাটের যত ব্যাপারী দেয় আমার গরু নিয়ে যায়, ভিডিও যাচ্ছে। আচ্ছা, আমি দাম বেচা কিনে করতেছি 1,10,000, উনি দাম দিচ্ছে 1,60,000। আচ্ছা, এখন আমরা যে এই যে মোটামুটি একটা জায়গা মতো চলে আসলাম, এতে করে চারিদিকে আবার কারো সমস্যা হবে না তো? না, যেমন ওনার আমার রিক্সে যে আসে, আমি যেরকম করে আসতে পারবো, তা ওনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের এখানে যারা ঢাকার থেকে আসবেন, এখানে কি বোর্ডিং এর সিস্টেম আছে? বোর্ডিং আছে, যেমন দিনাজপুরে আছে, আমবাড়িতে আছে, এখানে কাছাকাছি থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে আর কি। আচ্ছা, অনেকে আবার দূর দূরান্ত থেকে আসতে চায় না, টাকা পয়সা থেকে একটা সেফটির বিষয় না, থাকে। যেমন এখন তোমার দেশের সরকার হয়ে অনেক সুবিধা হয়েছে ব্যাংকে, এখন ব্যাংকে বেশি লেনদেন করে বেশি। আর যেমন আমার অ্যাকাউন্টে ঢুকিতে আসি, আচ্ছা, দিয়ে আমি উঠিলে ওনার ব্যবসা কেনেন গরু, আর উনি যদি সিফটি আনতে পারি তো ভালো। এমনি ব্যাংকে লেনদেন হয় আপনার সাথে? হ্যাঁ, ব্যাংকে লেনদেন হয়, আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে ঢুকিলে আমি ওনার খাওয়া করে দিচ্ছি, আইছি আমার বাসা আছি, খাওয়া দাওয়া করবো, এই সুবিধা আছে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমবাড়ি হাট অনেক বড় হাট, সেই প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো সময়ের কারণে আপনি দেখতে পারেন আমি সেভাবে পারিনি, বা আমাদের দর্শকদের দেখাতে পারিনি। তো ভাই, আমবাড়ি হাটের একদম সময়টা কখন থেকে শুরু এটা হয়? ফজরের নামাজের পর থেকে, বেলা উঠে 7 থেকে শুরু হলো বেচা কিনা। এখানে 12টা থেকে মানে শেষ হওয়ার পর মানে আস্তে আস্তে বেচা কিনা 3টা পর্যন্ত বাজবে। মাংসের উপযোগী গরুর জন্য কি আমবাড়ি বিখ্যাত নাকি না অন্য কোনো হাট? না, মাংস গরু যদি কিনতে চান, জি, কাহারুল খোঁজাবাড়ি যেতে হবে আপনার। কারুল কোচাবাড়ি। কারুল হচ্ছে আগামীকাল শনিবার, আগামীকাল শনিবার, আর মঙ্গলবার হচ্ছে বড় হাট খোঁজাবাড়ি। কোচাবাড়ি। আচ্ছা ভাই, তো একটা জিনিস একটু জানতে চাই যে ইউটিউব দেখে যারা ভিডিও মানে দেখে এখানে গরু কিনতে আসেন, তো এরকম কি হয় কিনা যে মানে ইউটিউবে দামটাকে বাড়ায় বলা হচ্ছে, বা কোনো একটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং ক্রেতায় সেখানে ঠকছেন, এরকম কখনো হয় কিনা?
না, অনেকজন বলে আমি ইউটিউবে গরু কিনে ঠকছি, অনেকজন বলে আমি জিতছি। এখন এই ইউটিউবের জন্য যেমন অনেকজন প্রবাসীরা, জি ভাই, ওনার প্রবাসীরা যেমন গরু কিনে ওনারা তো আসতে পারবেন একটা করতে না, জি দুটো করতে আসতে পারবে না। ওনার জন্য যেমন বাসা থেকে যদি আপনি আপনি যদি মরদ থাকেন, মরদ মানে একটা শিয়ানা ছেলে থাকে, তাহলে হাটে যা গরু কিনে আনবে, আচ্ছা সরাসরি হাটে আসবে। আর প্রবাসে হিসেবে আলাদা, প্রবাসে একটা গরু এই গরুটা মনে করেন ধারণা দিচ্ছি 10 লাখ টাকা, ইউটিউবে এই গরু 11 লাখ টাকা কিনবে, তাহলে উনি খেলে কোনো শিয়ানা হলো। যাই প্রবাসের হিসেবে আলাদা, ওনারা তো আসতে পারবো না, একটা গরু তো আসতে পারবো না, ওনাকে আসে যারা ঢাকা শহরে থাকে, চিটাং, কুমিল্লা যারা থাকে, ওনার হাটের গরু যদি কিনে আমার জানাতে 5 থেকে 10 হাজার টাকা করে জিতবে এরকম জেতা যাবে। যাবে। আপনাদের এই গরুগুলো মূলত কোথায় যায়? ঢাকায় আমরা সেভাবে গাবতলী না, হাটে আমরা আপনাদেরকে এদিকে দেখি না। কোনদিন দেখিনি। আমি গাবতলী হাট দেখিনি, তাই না? ঢাকা শহরে হাটে দেখিনি এত কথা। আসবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো। আশা করা আমি যাবো না। যাবেন না? যেমন আপনাদের আমি এই গরুগুলো কোন আমার district-এ দেশে যায়? যেমন পরের বাসায় যে খায়ন দান যেরকম তৃপ্তি পান না, জি, ঢাকা শহরে তো অত তৃপ্তি পাবেন না। আমাদের বাসায় যেহেতু ভর্তা ভাত নুন ভাত খাওয়া থাকবেন, তৃপ্তি পাবেন। ওই আমার হাটে যেরকম নুন ভাত খাওয়া থাকবেন তাতে তৃপ্তি পাবেন, 10 টাকা লাভ কম। আচ্ছা। আপনাদের এখান থেকে গরুগুলো মূলত কোথায় যায়? এই আমবাড়ি। আমারই হাট খোসাবাড়ি কারণ এখান থেকে গরু কোথায় চলে যায়? আমাদের কুমিল্লা, মুন্সিগঞ্জ এদিকে সব ফেনী টেনি সব এখানকার কাস্টমার আছে নিয়ে যায়। ওনারা এখানে সরাসরি এসে নিয়ে যান? তোমার চাঁপাইনবাবগঞ্জ, তোমার রাজশাহী, সিলেট, পাবনা এইগুলো পার্টিরা আসে নিয়ে যায়, ও, কাছাকাছি ওনারা সংগ্রহ করে নিয়ে যান। কাছাকাছি নিয়ে যায়, কুমিল্লা বেশি বেশি। আচ্ছা, যাক, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা ভিডিওটা হয়তো লম্বা করে ফেলেছি, বাট আমরা কিছু তথ্য জানার দরকার ছিল আপনাদেরকে জানিয়েছি, এবং এরকম সুন্দর সুন্দর গরু প্রত্যেকটা অঞ্চলের যে জায়গাগুলোতে আমরা খুঁজে পাবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চাইবো যে বাজারটা সব দিক থেকে সমতা হোক, যারা কিনছেন, যারা বিক্রি করছেন, এই যে কোরবানির বাজার, খামার, প্রান্তিক খামার, মাংস, সবকিছু মিলিয়ে আসলে আমরা একটা ব্যালেন্স চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় যাব আমরা, এবং কোথায় কি উঠছে, কি বিস্তারিত আমরা জানাবো। তো ইনশাল্লাহ আগামীতে হয়তো অন্য কোনো এরকম প্রান্তিক খামারের বাসায় আমরা যাব। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।